সাবস্ক্রাইবারের কি দরকার, আমি তো আছি বলো। আমি সিঙ্গেল, তুমিও সিঙ্গেল, চলো না আমরা মিঙ্গেল হয়ে যাই। बड़ा हरामी हो। 81 82 83 ময়নার মা আমি তোমাকে ভালোবাসি। চুক্কা জাম চুক্কা চুক্কার নাই শেষ, ময়নার মাকে ভালোবেসে যাবো আমি বিদেশ। মানে লাস্টেরটা বলে দাও। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ টু। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইওর ফেভারিট পয়েন্টার মা, চলে আসছি নতুন একটা ওপি লেভেলের অ্যামেজিং ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা হবে সব থেকে বেশি জোস, বিকজ তোমাদের সব থেকে বেশি রিকোয়েস্টের ভিডিও নিয়ে গাইস, বিকজ তোমাদের সবার অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আমি যেন জিলানির সাথে আবারও ভিডিও মেক করি। সো গাইস, আজকে আমি চলে আসছি জিলানির সাথে ভিডিও মেক করার জন্য। অ্যান্ড আজকের ভিডিওটার টপিক কি হতে চলেছে গাইস, গেস করো তো সবাই। আমি বলুম না, আমার শরম করে। এটা হবে সব থেকে পুরনো একটা কন্টেন্ট, যেটা হবে হচ্ছে প্রপোজাল প্র্যাঙ্ক। এন্ড আমি জানি না আমি কতটুকু সাকসেস হব, বাট আমি ট্রাই করবো গাইস। এন্ড জিলানিকে আমি অলরেডি মেসেজ দিয়ে বলছি গেমে আসার জন্য। এই যে গাইস চলেও আসছে আমার মুরগা। সো গাইস, চলো মুরগাকে আবারও মুরগা বানানো যাক। বাট তার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সবাই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। এন্ড ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার সেকেন্ড চ্যানেল, থার্ড চ্যানেল এন্ড মুভি এক্সপ্লেনেশন চ্যানেলেরও কিন্তু লিংক দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আসবা। ময়নার মা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? অনেক দিন পরে তোমার সাথে দেখা। কই থাকো, কোথায়, মানে কি করো না করো, আমি একটু জানতে চাই, বলো তো। তুমি কি কোনো সিম অফিসে কাজ নিছো নাকি? আমি কেন? এতগুলা প্রশ্ন করলা অফারের মতো। সিম অফিসের কোম্পানি ফোন দিয়া অনেকগুলো অফার দেয় একসাথে, তুমি ওইরকম অনেকগুলা প্রশ্নের অফার করলা আমারে। আচ্ছা, এটা বলো। যেই প্রশ্নটা আগে করছো ওইটাই অ্যানসার দাও, সমস্যা নেই। তুমি কোথায় ছিলে এতদিন? আমাকে একটু মানে মনেও পড়ে না তোমার নাকি? অনেক গরম পড়ছিল তো, তাই আর কি করছিলাম, 2-3টা উট কিনছিলাম। আচ্ছা, এখন আবার হুট করে বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য উটগুলা নিয়ে একটু চিন্তায় ছিলাম। পরে উটগুলা ভাবলাম সেল দিয়ে দিব। সেল দেওয়ার জন্য গেলাম সৌদিতে জাহাজে করে। আচ্ছা, ওয়াও। জাহাজে আসার সময় জাহাজ ডুবে গেছে, কারণ ওই জাহাজ বরিশালের ছিল। এই জন্য আসতে লেট হয়েছে। এখন বলো। ও আচ্ছা, মানে তুমি, আমি বলি তুমি সৌদিতে গেছো উট বিক্রি করার জন্য, উট বিক্রি করে আসার সময় তোমার জাহাজ ডুবে গেছে। হ্যাঁ, ওই টাকা পয়সা সব নষ্ট ও হয়ে গেছে। আচ্ছা, তো তুমি সৌদি থেকে বরিশালের জাহাজে উঠছিলা? তাই? উফ, আমাকে খুব মনে পড়তেছিল তোমার, তাই জন্য। না, তোমাদের এখানে জাহাজ কিনে আমার লাভ লস কিছু নাই, জীবনটাই লস। তাহলে তুমি আমাদের বরিশালের জাহাজে কেন উঠছো বলো, আমাকে যদি তোমার মনেই না পড়ে। আরে গাদা, বরিশালের জাহাজ ছাড়া আর কোন জায়গায় জাহাজ আছে বাংলাদেশে? এই তো ও চট্টগ্রামের যেটাই হোক, বাট তুমি আমাকে মিস করতেছিলা, এর জন্যই। বরিশালের জাহাজের আমি একটা গানও শুনছিলাম, বরিশালের লঞ্চে। ওইটা জাহাজ না, ওটা লঞ্চ। ওই আর কি, জাহাজ আর লঞ্চ মানে। বাট যেটাই হোক, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি লজ্জা পাইতেছো, বাট তুমি আমাকে মিস করতেছিলে, এটা আমি জানি। হ্যাঁ, তোমারে তো মিস করতেছিলাম, করব না কেন? তাহলে এটা বললেই তো পারো, তো লজ্জা পাও কেন? যা দুষ্টু। তোমারে মিস করতেছিলাম, তোমার কাছে মেবি আমি 10,000 টাকা পাইতাম, ওই টাকাটা ব্যাক দাও না, এই জন্য। 10,000 টাকা তুমি পাইতা? আচ্ছা, আমি তোমার কাছ থেকে টাকা নিছিলাম নাকি? তুমি না একদিন আমাকে কল করে বললা, ময়নার মা আমার খুব দরকার আছে, আমাকে 5,000 টাকা দাও, তো আমি তোমাকে পরে আবার দিয়ে দিব। এই কথা তো আমি অবশ্য কখনো বলি নাই, তুমি বলছো পরে দিয়ে দিবা, বাট আর তুমি দাও নাই, মনে হয় ভুলেই গেছো। না তো, আমি তো তোমায় 10,000 টাকা দিছিলাম। আচ্ছা, তাহলে আমি তো তোমারে 5,000 টাকা দিছি, বাকি 5,000 টাকা আমাকে ফেরত দাও। ওই তো, আমি তোমায় 10,000 দিছি, তুমি আমারে 5,000 দিছো, তাহলে আমি তোমার কাছে 5,000 পাই। না, তুমি আমার কাছে কোনো টাকা পাও না। তুমি এতদিন পরে কি টাকার জন্য, তুমি কি আমার কাছে এতদিন পরে টাকার জন্য আসছো? আর আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেই নাই। ছি, আমার কি গরিব মনে হয়? তুমি মাত্র বলছো যে তোমার কাছে আমি 10,000 নিছি, বাট আমি তোমার না, আমি তোমার থেকে কোনো টাকাই নেই নাই, ঠিক আছে, এগুলো বাদ দাও। উফ, সরো, তুমি কোনো টাকা পাও না, আমি তোমার কাছ থেকে কোনো টাকাও নেই নাই, বাদ দাও। তুমি কোথায় ছিলে এতদিন এটা বলো। আমি তোমাকে কত মিস করছি তুমি জানো? আচ্ছা, প্রথম কথা, তুমি নিবিদের মতো কথা বলতেছো কেন, বুঝলাম না। আমার কেমন যেন এরকম করতে মানে ইচ্ছা করতেছে আর কি, এর জন্য। টিকটক করো নাকি আজকাল? টিকটকে অনেক ভিডিও দেখছি, তো ওই থেকেই ইন্সপায়ার হইছে আর কি। আরে টিকটক না, আমি টিকটকার এইরকম নিব্বি মেয়েদেরকে দেখে আমারও আর কি একটু নিব্বির মতো হতে ইচ্ছে করতেছে, বুঝছো? अच्छा বুঝছি তো, বুঝছো। এইগুলো বলে
ঢং। তুমি বুঝো না, এইগুলোরে বলে ঢং। আচ্ছা বাদ দাও, যাই হোক, তুমি আমাকে বলো তুমি আমাকে কতটা মিস করছো? ভাই তোমার আমি কেন মিস করবো? কারণ আমি ময়নার মায়ের জন্য তুমি আমার মিস করবা। তো ওগুলো তোমার বাবুরা তোমার মিস করবে, তোমার জামাই তোমার মিস করবে, আমি কেন আমি করবো তোমার ভাই? ফ্রেন্ড না, তুমি আমাকে মিস করবা না, এটা কোনো কথা? হ্যাঁ তোমার অনেক মিস করছি গো মনের মা। যখন জাহাজে উঠছি, ওটার পর ওই জাহাজটা যখন ডুবতেছিল অনেক গালি দিছি, সাথে তোমারও গালি দিছি, বরিশালের মানুষের সাথে তোমার। হ্যাঁ মানে তুমি আমাকে মিস করছো? উফ, হ্যাঁ মানে গালি দিয়া মিস করছি, সামনে থাকলে পিটাইতাম এরকম। ওইগুলো গালি না, ওইগুলো হচ্ছে ভালোবাসা। গেম খেলবা? খেললে চলো স্টার্ট। আচ্ছা শুনলাম তোমার নাকি ব্রেকআপ হয়ে গেছে, না ব্রেকআপ হয় নাই। তুমি নাকি সিঙ্গেল আমি শুনলাম। হ্যাঁ সিঙ্গেল ঠিক আছে। তো ব্রেকআপ হয় না এটা কেমন কথা? ব্রেকআপ না হলে তুমি সিঙ্গেল কেমনে? মানে একটা মুসলমান ধর্মে তো নিয়ম আছে তাই না, একটা ছেলে পুরুষ 4টা বিয়ে করতে পারে। তুমি তো বিয়ে করো নাই, তোমার গার্লফ্রেন্ড আছে একটা। ওই 4টা গার্লফ্রেন্ড একসাথে বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। বাট আমি শুনছি যে তোমার গার্লফ্রেন্ড নাকি অন্য কোনো ছেলের সাথে লাইন মারে, আমাকে একজন এসে বললো। না এরকম কিছু না, আমি তো সিঙ্গেল, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। আমিও সিঙ্গেল জানো। ও আচ্ছা, তার মানে কি জানো? না হ্যাঁ তার মানে দুইজনেরই চেহারা ভালো না। না ওইটা না, আমি এখন পর্যন্ত সিঙ্গেল যে কারণ আমি তোমার মতো কোনো ভালো ছেলে, কোনো হ্যান্ডসাম ছেলে পাইনি আমার জীবনে। প্রথম কথা আমি ভালো না, আর সেকেন্ড কথা হ্যান্ডসামও না। Filter আমার চোখে যে তুমি হ্যান্ডসাম, এটা ওইটা বড় কথা না, আমার চোখে তুমি হ্যান্ডসাম এটাই অনেক। ওই হ্যান্ডসাম না, কিছু সামসাম আছে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। উফ, তোমাকে আমি বিউটি প্রোডাক্ট কিনে দিব ভাই, সমস্যা নাই। আচ্ছা যাই কি। শোনো না, আমার তোমার সাথে কিছু কথা আছে। এটা আগে তুমি বলবা না? ওগো তুমি এভাবে আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ বলো? আমার তো তোমার সাথে কথা আছে ইম্পর্টেন্ট। ওগো 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 শুনছো? মানে- ভাই লাইভে তুমি? না আমি লাইভে না, আমি লাইভে থাকলে কি তোমাকে আসতে বলি? না না ফাইজলামি করতেছো তো, এই জন্য বললাম যে লাইভে নাকি। না আমি ফাইজলামি করতেছি না, আমি সত্যি বলতেছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো না থাকলে কি আসতাম গেমে? না পাঁচটা খাইয়া ঘুমায় থাকতাম বিছনায়। আচ্ছা তোমাকে না ইদানিং আমি খুব মিস করতেছি জানো। হ্যাঁ, ওই যে বললাম না 5,000 টাকা পাও ওই জন্য। না ওইটার জন্য না, আমি হচ্ছে আমাদের আগের যে ভিডিওগুলো আছে না চ্যানেলের, ওই ভিডিওগুলো দেখতেছিলাম। তারপরে ভিডিওগুলো দেখার পরে আর কি তোমাকে খুব মিস করতেছিলাম। আর তোমাকে খুব মনে পড়তেছিল আর কি, বুঝছো? বুঝছি, তো হয় এটা স্বাভাবিক। আমিও তো পুরোনো ফ্রি ফায়ার মিস করি, কিছু মিস করি পুরোনো। ফ্রি ফায়ার আর পার্সন কিন্তু এক জিনিস না, ঠিক আছে? ওই কি ফ্রি ফায়ার থেকে তো আমাদের পরিচয় তাই না? ওই একই। উফ যাই হোক। আর অনেকে বলে যে তুমি নাকি আমাকে ভুলে গেছো, এটা কি সত্যি বলো? সবাই বলে যে জিলানি ভাই আপনি একসাথে নাই, এখন আর ভালো লাগে না, আপনারা দুজন আবার একসাথে হয়ে যান, আপনারা দুজন আবার একসাথে থাকেন, একসাথে ভিডিও মেক করেন। উফ, কমেন্টগুলো শুনলে মানে পড়লে আমার যে কি ভালো লাগে। সবাইরে বলে দাও তোমার বিয়ে হয়ে গেছে, তাইলেই তো হয়। আবে সালে, আমি একটু আগেও বললাম আমি সিঙ্গেল। আচ্ছা বাদ দাও না, তুমি তো সিঙ্গেল আছো তাই না? তুমি তো সবসময় বলো একটা আমি তো গার্লফ্রেন্ডের জন্ম কথা। থেকে সিঙ্গেল, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। সেটাই তো, তুমি তো সবসময় বলো আমাকে যে ময়নার মা আমাকে একটা মেয়ে খুঁজে দাও, আমাকে একটা গার্লফ্রেন্ড বানাই দাও। হ্যাঁ, তো তুমি বলো। কি দিবা? সাবস্ক্রাইবার আছে নাকি তোমার কাছে সিঙ্গেল? तो उससे मेरा क्या फायदा? সাবস্ক্রাইবারের কি দরকার, আমি তো আছি বলো। আমি সিঙ্গেল, তুমিও সিঙ্গেল, চলো না আমরা মিঙ্গেল হয়ে যাই। बड़ा हरामी हो। আচ্ছা চলো কই যাবো? মিঙ্গেল হয়ে যাই চলো। কাজ করি তাইলে। তোমারে আমি একটা ছেলে খুঁজে দিব, আমায় তুমি একটা মেয়ে খুঁজে দাও, দুইজন না তুমি আর আমি দুইজন মিঙ্গেল হব ও আচ্ছা নাইস আইডিয়া, ভালো। একসাথে। ওকে আমি রাজি হয়ে গেছি। এখন কি প্রাঙ্ক হইছে এটা বলে দিবা? বলে দাও। হ্যাঁ না আরে প্র্যাঙ্ক, উফ প্র্যাঙ্ক হবে কেন? ভাই মজা নিচ্ছ তাহলে তো প্রাঙ্ক বলবোই তাই না? মজা তোমার সাথে নিচ্ছি কি না। আমার আজকের পরিচয় ভাই? কত বছর ধরে কত রাত করে আমি কত মুরগি বানাইছি, আর তুমি যদি এসে এখন আমারে বলো বানাইতে যেটাই হোক, বাট তুমি তো আমার মুরগা তাই না? বাট তোমাকে তো আমি এখন মুরগা বানাচ্ছি না, তুমি জাস্ট আমার মনের ভাবনাও কো সমঝো यार। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি সিরিয়াস তাই তো? ইয়েস আই এম সিরিয়াস। আমি এখন কিভাবে তোমারে বিশ্বাস করব বলো? তুমি আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে আমার চোখ কই? চোখে কত। চোখ তো তোমার বরিশাল, এখান থেকে কেমনে দেখবো? আহ। সিলেট থেকে। আমার ক্যারেক্টারের চোখের দিকেই তাকাও তাইলে ওইটার দিকে তাকাইলে আমি কেমন বুঝবো? এটা তো বুঝবা বুঝবা। তুমি আমার ক্যারেক্টারের চোখের দিকে তাকাও, তাহলেই দেখবা তোমার জন্য আমার চোখে কত ভালোবাসা।
না, দেখতেছি না ভালোবাসা। তুমি যদি ফেস ক্যাম দিয়া যদি সুন্দরভাবে যদি ভিডিও করে দাও যে এই প্রপোজাল যেভাবে দিচ্ছ, তাইলে মানা যায় যে না ঠিক আছে। अच्छा हमको सिखा रिया है ওকে, আমি ভিডিও করে দিব তাহলে, এটা আর কি ব্যাপার? আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? ঠিক, আরেকটা খুব পরীক্ষা। কষ্ট পেলাম। কি 1 মাস পরীক্ষা? আমার ভিডিও এডিট করে দিতে হবে ইউটিউবে। बेकार है भैया मैं तो टूट गया। হ্যাঁ, এটা আবার কেমন ভালোবাসার পরীক্ষা? এই তো শেষ, হেরে গেছে। তার মানে মিথ্যা বলছো। না, এটা আমি বেহুলার কাহিনী শুনো না, এই বেহুলা তারপর মানুষ কত কিছু করছে কি করছে? ভালোবাসার খাতিরে। তুমি কত কিছু করছে, তাজমহল বানাই ফেলছে। তুমি একটা ভিডিও 30 দিনের ভিডিও বানাই দিতে পারবে। তো তুমি আমাকে তাজমহলই বানাইতে বলতো, আমি তোমাকে তাজমহল বানাই দিতাম। আর তুমি একটা এডিটের কথা বলছো 1 মাস এডিট করবো? ভাই, এটা কোনো কথা? তুমি আমাকে জাস্ট শিখাই দিবা এডিটটা কিভাবে করতে হয়, আর দেখাই দিবা প্রতিদিন যে এডিট কিভাবে করতে হবে। এডিট তুমি পারো, আমি একটু দেশের বাইরে ঘুরতে যাবো এই জন্য। আরে না, উফ, দেশের বাইরে যাওয়া? চলো আমি আর তুমি একসাথে যাই। একসাথে? হুম, না না, না। চলো না আমরা লন্ডন যাই, আমরা প্যারিস যাই একসাথে, সেখান থেকে তোমার কি আমার একসাথে বাবা হাত আম্বানি ধরে। মনে হয়? তোমার না। কি মনে হয় আমার বাবা আম্বানি? লন্ডন প্যারিস যাবো? না, তুমি যেহেতু উট কিনতে পারো 3-4টা, তারপরে সেই উট আবার বিক্রি করতে সৌদি যেতে আরে পারো। বলদ, সৌদি হচ্ছে এখানে একটা জায়গার নাম, আমাদের এখানে একটা জায়গার নাম। আর উট হচ্ছে ওই 3টা ছাগল ছিল, ওইগুলারে উট বলছিল উনি আর কি। বলছিল যে উট। বাংলাদেশে এখন জায়েদ খান নামে গরু আছে। তোমার কাছে আমি বেশি কিছু কি চাইছি বলো? চলো না আমরা একসাথে হাত ধরে আইফেল টাওয়ার দেখি। আইফেল টাওয়ার কি দেখতে পারবো কিনা জানি না, বাট পানির ট্যাঙ্কি টাওয়ার ঠিকই দেখতে পারবো। সমস্যা নাই, তোমার সাথে হাত ধরে আমি যদি পানির ট্যাঙ্কিও দেখতে পারি তাও আমার জন্য আমি কিন্তু অমৃত। বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুই না, হাত ধরবা। তোমারে আমি সাবান দিয়ে গোসল করাবো, সমস্যা নাই। তুমি তো অনেক আইলসা। अच्छा ठीक है, बताओ अभी तुम्हारा मकसद क्या है? सीरियस सीरियस बताओ। আমি আর তুমি একসাথে মিঙ্গল হই, চলো। আমি বলুম না, আমার শরম করে। তো বললাম তো তুমি একটা ছেলে খুঁজো। আমি একটা- আরে বটের বাচ্চা, মানে তুমি আমি, তুমি আমি, আমি তুমি, ঠিক আছে? দুইজন ডুও হই, ঠিক আছে? अच्छा হ্যাঁ। ओके, मैं डुओ पार्टनर हूं भाई टाई। না, ডুও পার্টনার, গার্লফ্রেন্ড, তারপরে আরো যা আছে ইন ফিউচার সবকিছু। ওকে, আচ্ছা, তার মানে এখন কি? এখন কি তুমি আমাকে বলবা, আমি তোমাকে বলে আমি তোমাকে কতটা ভালোবাসি। ওকে হ্যাঁ হ্যাঁ বলো। জিলান, তুমি জানো তুমি যে এতদিন ছিলা না, আমার মনের মধ্যে কেমন করেছে। আমি শুধু শয়নে স্বপনে তোমাকেই দেখতাম, তোমাকেই আমি ভালোবাসি। আমি এতদিন পরে হলেও বুঝতে পেরেছি যে আমার সত্যিকারের ভালোবাসাটা শুধুমাত্র তুমি। তোমার জন্য আমি জান প্রাণ, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু দিয়ে দিতে পারি, সবকিছু উজাড় করে দিতে পারি, সবকিছু ছেড়ে আমি তোমার কাছে চলে যাব জিলান। আমি তোমাকে অনেক ভালোবাসি জিলান। কিসে? এটা যদি সত্যি বলতা তাহলে তো আমি এখনই বরিশাল চলে আসতাম, বাট আফসোস সত্যি না। সত্যি না, সত্যি সত্যি। আমি আর কেমন বলবো ভাই, এত সুন্দর করে আমি তোমাকে বললাম আমার মনের কথা, তুমি তারপরও আমাকে বিশ্বাস করছো না জিলান। তাইলে আমরা এক কাজ করতে পারি, আমরা একটা ট্রায়াল রিলেশন করতে পারি। যদি দেখা যায় যে না সবকিছু ঠিকঠাক, আমাদের মধ্যে মিল ঠিক আছে, তাইলে দেন রিলেশন যেতে পারি। এরকম হইলে ওকে। बड़ा हरामी हो बेटा। আমি সিরিয়াস, আমি অল টাইম সিরিয়াস, শুধু তোমার জন্য। ঠিক আছে, পরে দেখা গেল বললা যে মজা করছো এরকম কিছু। আরে না, তোমার সাথে আমি এরকম মজা কিছু করতে হলে বলো, পারি আমি বলো। পরে যদি সত্যি হয় তাহলে আসলে তোমার সাথে তো আমার অনেক আগে থেকে পরিচয়, আর আমাদের মেন্টালিটিও প্রায় সেম, আর কাজের পারপাসও সেম, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি। তো আমরা যদি রিলেশনে যাই আই থিংক ভালোই হবে, খারাপ না। এটা আসলে আমি তোমার অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, যেহেতু তুমি বলছো ভালো হইলো। আল্লাহ ঠিক আছে। তুতি, তুমি এরকম করে আমাকে বলতা? ভালো লাগে তোমার চোখ দুইটা দেখলে আমার ছাগলের কথা মনে পড়ে। আমার একটা ছাগল ছিল ছোটবেলায়, অবে আমার দাদা কুত্তা, কোলে বসে। মানে না, ওই সিরিয়াসলি? ওইটা আমি অনেক ভালোবাসতাম আর কি। ছাগলটা কান লম্বা লম্বা একদম ছাগল থাকে না, তো আমারও তোমারে ভালো মানে আমাকে দেখলে তোমার ছাগলের কথা মনে পড়ে? अबे साले তাই তো আমি তোমার প্রেমে পাগল। ও মাই গড, তুমি এভাবে বলো না, কুছ কুছ হোতা হ্যায়। আচ্ছা, এখন জাস্ট বইলো না যে মজা করছো। না আমি না আবার না একটু না, serious তোমার হই। মন আমি ভাঙতে পারি বলো। আচ্ছা এবার শোনো না, এবার আমি তোমাকে যেভাবে সুন্দর করে বলছি আমার মনের কথা, তুমি ওইভাবে আমাকে সুন্দর করে একটু বলো তোমার মনের কথা। আচ্ছা ওকে 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 81 82 83 মনের মা আমি তোমাকে ভালোবাসি। এই হাই, এতটুকু? আরো বলো। জামচুক্কা চুক্কার নাই শেষ, মনের মাকে ভালোবেসে যাব আমি বিদেশ। এ ফর আপেল বি ফর বল,
বাকি লাইন তো পারি না, ভুলে গেছি। তোমার মানে আমি আসলে বুঝতেছি না আমি কি বলবো। আমি আজকে অনেক খুশি হয়ে গেছি, এরকম একটা জিনিস হবে আমি এক্সপেক্ট করি নাই, বাট আমি আসলে বুঝতেছি না কিভাবে তোমাকে এক্সপ্লেইন করবো জিনিসটা। এই যে কথাটা বলছো এটা আসলে আমি অনেকদিন যাবত আসলে বলবো ভাবছিলাম, বাট ভাবছি যে না এটা আসলে বলা উচিত হবে কিনা, বা এটা বললে আসলে আমাদের যে সম্পর্ক আছে এটার মধ্যে একটা রিলেশন জিনিসটা কি লাইক ওয়ান কাইন্ড অফ বলতে পারো, রিলেশনশিপে গেলে একটা জিনিস ধীরে ধীরে টক্সিক হয়ে যায়, এই জন্য আমি কখনো তোমায় বলিও নাই। So, যাক আচ্ছা। আজকে যেহেতু তুমি বলছো তাহলে আই থিঙ্ক ঠিক আছে, এন্ড আমরা কন্টিনিউ করতে পারি একটা রিলেশন। ওকে, তারপরে লাস্টে মানে লাস্টেরটা বলে দাও। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ টু। সত্যি? আচ্ছা, আমি তো তোমাকে আই লাভ ইউ বলি নাই, তুমি তো আমাকে আই লাভ ইউ টু বলতেছো। ওই একই, তুমি বাংলায় বলছো আমি ইংলিশে বলছি। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, বুঝছো এখন তাহলে আমি অফলাইন চলে যাচ্ছি আর কি, অনেক রাত হয়ে গেছে তো, আর আমার জামাই আর কি আমাকে বলছে তাড়াতাড়ি ঘুমায় যেতে, তো এখন আমাকে অফলাইন যেতে হবে। জামাই বলছে মানে? জামাই বলছে মানে জামাই বলছে। তুমি না মাত্র বললে আমার সাথে রিলেশনে গেছো, জামাই এলো কই দেখি তোমার? তো রিলেশন, জামাই তো আলাদা তাই না? জামাই মানে কি? তোমার বিয়ে হইলো কোনদিন ভাই? বিয়ে হয় নাই, হবে আর কি, ঠিকঠাক হয়ে যাবে আর কি, এরকম টাইপের কিছু। মাথায় ঢুকলো না কিছু, কি বলতেছো কিছু তো? আমার আর কি বাসা থেকে সব ঠিকঠাক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, ঠিকঠাক হয়ে গেলে তো আমাদের বিয়ে হয়ে যাবে, তো ওইটাই আর কি। তো ও আমাকে বলছে তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার জন্য। তো বেশি তুমি যে একটু আগে যা বললা ওইগুলা কি? এগুলো তো আমার মনের কথা। মনের কথা আবার কি? বুঝলাম না। মনের কথা কি বুঝো নাই? আমি আর কি তোমার বলতে চাইতেছিলাম, অনেকদিন আর কি তুমি গেমে ছিল না, তোমার সাথে আর কি কথা হয় নাই, তো অনেকদিন তোমার সাথে ভিডিও টিডিও বানাই নাই, তো ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলি। তো মানে এটা কি ভিডিও ছিল জাস্ট? হ্যাঁ, এটা জাস্ট ভিডিও ছিল ফর ফান, ইউ নো। ও আচ্ছা ঠিক আছে, ওকে। এই শোনো না, ভালো। এই আরে বেচারা গাইস, বাট যেটাই হোক বেচারা কষ্টের ঠেলায় অফলাইন চলে গেছে, বাট আমার প্র্যাঙ্ক সাকসেসফুল এট লাস্ট গাইস। ও মাই গড গাইস, বাট অনেকদিন পরে সাকসেসফুল একটা মানে আমি প্র্যাঙ্ক করতে পারছি, তো তোমরা কমেন্ট করে জানাও, জাস্ট মানে জিলানির রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল।